18 দলের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে সংঘর্ষে বিজিবির এক সদস্য সহ 7 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা। একটা শব্দ শুনলাম ফার্স্টে, শব্দ শোনার পরে দিয়ে ট্রেন লাইনচ্যুত। রেল লাইনে যে ক্লিপগুলো যেগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে পূর্বে থেকে খুলে রাখা হয়েছে। সহিংসতায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি। যে ধরনের নেতাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এখনো নেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময় সঙ্গে আছি আমি শাহাদাত হোসেন এবং আমি আরিফুর রহমান। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। অবরোধে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হলেন 2 সিএনজি অটোরিকশা চালক। অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। অবরোধে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে সরকারি বাহিনী, অভিযোগ বিএনপির। মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য আওয়ামী লীগের। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেই সেনা মোতায়েন, জানালো নির্বাচন কমিশন। সরকার সবকিছু দলীয়করণ করে রেখেছে, তবে দেশের শান্তি ফিরিয়ে আনতেই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, মন্তব্য এরশাদের। এবং শিশুদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রীর। অবরোধের কারণে বুধবারের পিএসসি পরীক্ষা 29 নভেম্বর। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে চলছে 18 দলের রেল, নৌ ও রাজপথ অবরোধ। কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার কুমিল্লায় 18 দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে পুলিশের আরেক সদস্য। বিজিবি সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার। এছাড়া কুমিল্লার লাকসাম, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে আলাদা সংঘর্ষে মারা গেছেন আরও 5 জন। আর ফেনীতে পিকেটারদের ছোঁড়া পাথরের আঘাতে মারা গেছেন এক সিএনজি অটোরিকশা চালক। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 48 ঘন্টা অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সকাল 6:30টায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে রাজারহাতা এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় বাধা দিলে পুলিশের সাথে মিছিলকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে সিটি মেয়র সহ অন্তত 10 জন আহত হন। বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষে ইউসুফ নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের বনানী মোড়ে ককটেল ফাটায় যুবদল কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে র্যাব পুলিশের সদস্যরা। সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হন। এদিকে কুমিল্লা শহরের চরথা তালতলা এলাকায় অবরোধকারীদের সাথে সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল জিল্লুর হক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া লাকসাম উপজেলার দৌলতপুর বাজারে 18 দল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের সময় এক রিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেনীতে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে যানবাহন ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ সময় পিকেটারদের ছোড়া পাথরের আঘাতে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হন। অন্যদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেয়ারা ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান ও ওলামা লীগ নেতা রবিউল ইসলামকে পিকেটাররা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এছাড়া শহরের ইটাগাছা ও কদমতলায় পুলিশের সাথে জামাত শিবিরের দফায় দফায় সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। সিরাজগঞ্জ শহরের জগাই মোড়ে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষের সময় এক পথচারী নিহত হন। মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধে পিকেটারদের বাধা দিলে পুলিশের সাথে এ সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রাম নগরের বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। পরে পুলিশি বাধার মুখে তারা নগরের আলমাস সিনেমা হলের সামনে সমাবেশ করে। এছাড়া বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, নাটোর, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অবরোধে সহিংসতার খবর পাওয়া গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এদিকে বগুড়া ও ফেনীতে উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসে 4টি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পরে পেট্রোল ঢেলে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে এদিন ভোরে ফেনী সদর উপজেলায় নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে 2টি মোটরসাইকেল সহ বেশ কিছু কাগজপত্র পুড়ে যায়।
এই ঘটনায় 18 দলীয় নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ। এদিকে কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার পাবনার ঈশ্বরদী ও ময়মনসিংহের গৌরীপুর সহ বিভিন্ন স্থানে রেল লাইনের স্লিপার ও ফিশ প্লেট খুলে ফেলায় রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলায় মঙ্গলবার ভোর 5টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের ময়লাকান্দিতে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি লাইনচ্যুত হয়। আহত হয় কমপক্ষে 30 জন যাত্রী। এর ফলে ময়মনসিংহ নেত্রকোনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নাশকতার উদ্দেশ্যে এই ফিস প্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। পিছনে চাই দিকে যে আমার পিছনে বগিগুলার অবস্থা দিয়ে যে খুব দুলতাছে মানে এলোমেলোভাবে এরকম করতেছে। তখন আমি অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করিয়া আমার ইঞ্জিনকে নিয়ন্ত্রণে আনি। একটা শব্দ শুনলাম ফার্স্ট টাইম, শব্দ শোনার পরে দেখি ট্রেন লাইনচ্যুত। ওইটার সাথে তো নাশকতা অবশ্যই জড়িত মনে হচ্ছে, কারণ আমরা যে পরিদর্শন করলাম সেখানে যে রেল লাইনে যে ক্লিপগুলো যেগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে পূর্বে থেকে খুলে রাখা হয়েছে। মঙ্গলবার ভোরে কসবা উপজেলার ইমামবাড়ি, মন্দভাগ ও নোয়াপাড়া এলাকায় রেল লাইনের স্লিপারে আগুন দেওয়ার পর রেল লাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। পরে সকাল 9টার দিকে কসবার ইমামবাড়ি এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে রেল লাইন মেরামতের 24 ঘন্টা পর রাত 9টার দিকে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে সোমবার গভীর রাতে ঈশ্বরদী রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জয়দেবপুরগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে 3টি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলের নিরাপত্তা কর্মীরা এসে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাহিদ আরফিন, সময় সংবাদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যত বড় নেতাই হোক সহিংসতার সাথে জড়িত থাকলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেফতার করবে। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। বিরোধী দল কোনো নেতা কর্মী ট্রেন লাইন উপড়িয়ে ফেলে মানুষ হত্যা করার যদি পরিকল্পনা নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তিনি যে ধরনের নেতাই হন না কেন, যে পর্যায়েই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এখনো নেবে। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত করা, এটা যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে তো কোনো অসুবিধা নেই। অবরোধ শুরুর আগে ও অবরোধের প্রথম দিন দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন 2 জন সিএনজি অটোরিকশা চালক। উপার্জনক্ষম এই ব্যক্তিদের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছে তাদের হতদরিদ্র পরিবার। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। আগুনে ঝলসে যাওয়া সিএনজি অটোরিকশা চালক সাবেদ আলীর স্বজনদের এভাবেই আহাজারি করতে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অবরোধ কর্মসূচির প্রথম দিন দুপুরে জীবিকার তাগিদে বের হলে রাজধানীর বাংলা মোটরের ইস্টার্ন প্লাজার সামনে আক্রান্ত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের এই খেটে খাওয়া মানুষটি। পানি যেমন ছিটা দেয় না, এই রকম ছিটের লগে লগে আমার গায়ে আগুন ধরে গেল। পরে দেখছি গাড়িতে আগুন, আমি চিৎকার করে পরে গেট মানে কষ্ট করে গেট খুলে বাইরে হয়েছি। এদিকে সোমবার সন্ধ্যার পর কুমিল্লায় অগ্নিদগ্ধ হন আরেক সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। দুর্বৃত্তদের আচমকা হামলার শিকার হন তিনি। তাকে ওই রাতেই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গাড়ি বাড়ি মারছে, বাড়ি মারার পরে গাড়ি উল্টে গেছে, উল্টে যাওয়ার পরে মানে গাড়ি আগুন ধরে গেছে। দুর্বৃত্তদের দেয়া আগুন শুধু যে দিন এনে দিন খাওয়া এই মানুষটির শরীর পুড়িয়েছে তা নয়, সেই সাথে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, মন্তব্য আওয়ামী লীগের। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেই সেনা মোতায়েন, জানালো নির্বাচন কমিশন। সরকার সবকিছু দলীয়করণ করে রেখেছে, তবে দেশের শান্তি ফিরিয়ে আনতেই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, মন্তব্য এরশাদের। এবং শিশুদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রীর। অবরোধের কারণে বুধবারের পিএসসি পরীক্ষা 29 নভেম্বর।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে চলছে 18 দলের রেল, নৌ ও রাজপথ অবরোধ। কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার কুমিল্লায় 18 দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে পুলিশের আরেক সদস্য। বিজিবি সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার। এছাড়া কুমিল্লার লাকসাম, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে আলাদা সংঘর্ষে মারা গেছেন আরও 5 জন। আর ফেনীতে পিকেটারদের ছোড়া পাথরের আঘাতে মারা গেছেন এক সিএনজি অটোরিকশা চালক। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমরা যে পরিদর্শন করলাম সেখানে যে রেল লাইনে যে ক্লিপগুলো যেগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে পূর্বে থেকে খুলে রাখা হয়েছে। মঙ্গলবার ভোরে কসবা উপজেলার ইমামবাড়ি, মন্দভাগ ও নোয়াপাড়া এলাকায় রেললাইনের স্লিপারে আগুন দেওয়ার পর রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। পরে সকাল 9টার দিকে কসবার ইমামবাড়ি এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে রেললাইন মেরামতের 24 ঘন্টা পর রাত 9টার দিকে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে সোমবার গভীর রাতে ঈশ্বরদী রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জয়দেবপুরগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে 3টি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলের নিরাপত্তা কর্মীরা এসে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাহিদ আরফিন, সময় সংবাদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যত বড় নেতাই হোক সহিংসতার সাথে জড়িত থাকলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেফতার করবে। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। বিরোধী দল কোনো নেতা কর্মী ট্রেন লাইন উপড়িয়ে ফেলে মানুষ হত্যা করার যদি পরিকল্পনা নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তিনি যে ধরনের নেতাই হোক না কেন, যে পর্যায়েই হোক না কেন, আইন শৃঙ্খলা উপড়িয়ে ফেলে মানুষ হত্যা করার যদি পরিকল্পনা নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তিনি যে ধরনের নেতাই হোক না কেন, যে পর্যায়েই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এখনো নেবে। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত করা, এটা যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে তো কোনো অসুবিধা নেই। অবরোধ শুরুর আগে ও অবরোধের প্রথম দিন দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন 2 জন সিএনজি অটোরিকশা চালক। উপার্জনক্ষম এই ব্যক্তিদের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছে তাদের হতদরিদ্র পরিবার। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। আগুনে ঝলসে যাওয়া সিএনজি অটোরিকশা চালক সাবেদ আলীর স্বজনদের এভাবেই আহাজারি করতে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অবরোধ কর্মসূচির প্রথম দিন দুপুরে জীবিকার তাগিদে বের হলে রাজধানীর বাংলা মোটরের ইস্টার্ন প্লাজার সামনে আক্রান্ত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের এই খেটে খাওয়া মানুষটি। পানি যেমন ছিটা দেয় না, এই রকম সিটের লগে লগে আমার গায়ে আগুন ধরে গেল। পরে দেখছি গাড়িতে আগুন। আমি চিৎকার করে পরে গেট কষ্ট করে গেট খুলে বাইরে হয়েছি। এদিকে সোমবার সন্ধ্যার পর কুমিল্লায় অগ্নিদগ্ধ হন আরেক সিএনজি